আমরা স্টেজে উঠলে 16 বছর আমাদের বলছে, হুজুর কথা হিসেব করে বলেন, আমাদের দলের বিপক্ষে যদি কথা যায়, নেতা নেত্রী যদি বিপক্ষে কথা যায়, তাহলে ঠ্যাং কাটিয়ে হাতে ঝুলে দেবো। আমি বললাম যে সময় কিন্তু আমাদেরও আসবে, এখন ঠ্যাং কাটিয়ে ঝুলেবে, এমনও সময় আসবে ঠ্যাং লিয়েও যাইতে পারবে না। কথা কম, আসলেই তাই গেছে, আসলেই তাই গেছে। এত পারা ভালো না, আল্লাহ ছাড় দেয় কিন্তু ছাড়িয়ে দেয় না। কারণ এমন ভাবে তোমাকে নেওয়া হয়েছে, আমরা এই কথাই বলছিলাম যে তোমরা এইরকম পারতেছো, তোমরা নমরুদের ইতিহাস পড়ো, ফিরাউনের ইতিহাস পড়ে দেখো, আবু জেহেল আবুল আহাবের ইতিহাস পড়ে দেখো, কিন্তু তারা তাদের সেই কথা স্মরণ করতে দিতে গেছি, কিন্তু তারা আমাদের ধরে ধরে ছেলের মধ্যে ঢুকেছে। কি অন্যায়টা করছি আমরা, রাস্তা দিয়ে হাঁটতে পারি নেই, চোর ডাকাত রাস্তা দিয়ে হাঁটতে পারছে, আর আমরা হুজুররা পালা পালা গেছি। আপনাদের এই উগ্রের শহর না কি কয়, এখানে থেকে আমি যাইতে পারি না, এই ভাইজানরা আমাকে পাহারা দিয়ে আমার বাড়ির পাঠায়। তাহলে আল্লাহর কোরআনের কথা যদি বলতে গেলে আমাদের ঠ্যাং কাটে হাতে তুলে দিবে চাইছে। এখন সোনা মানিকরা তোমরা কোথায়, এখন কোথায়? এমন অপমান হয়েছেন, পরনের পোশাক পর্যন্ত মানুষকে দেখাইছে। কোথাও এর সাইড থেকে জমিনে আছে নাকি? শোনেন, যারা এখনো তাদের পক্ষে আছেন, ডাক্তার ইন্নুস যতদিন আছে একদিন খালি দোয়া ইন্নুস করতে থাকো, এই বলে গেলাম। অত লাফায়ও না হোক, মা আসলে মরবেন লেগে পেপারে দেখো নাই যে তোর মা যদি বিচার হয় কম করে এলে তোর 300 বার ফাঁসি হইবে। আবার মা করতেইছে